নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নম্বর 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখা কি আছে বিভাগ কয়ে একে আছে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে রাজত্ব করেন, উত্তরটা লিখবে পূর্ব বংশীয় রাজার, অপশান এ। দিয়ে দেখো প্রজাপতি রাজা নামে পরিচিত ছিলেন, উত্তরটা লিখবে পঞ্চদশ লুই, অপশান এ। তিনে দেখো নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন, উত্তরটা লিখবে 1800 খ্রিস্টাব্দে, অপশান এ। চারে দেখো নেপোলিয়ন কনসুলেটের শাসনের সূচনা করেছিলেন, উত্তরটা লিখবে 1799 খ্রিস্টাব্দে, অপশান সি। পাঁচে দেখো 1789 খ্রিস্টাব্দের পূর্বে শেষ স্টেটস জেনারেল এর অধিবেশন হয়েছিল, উত্তরটা লিখবে 175 বছর আগে, অপশান বি। তারপরে দেখো 6 আছে ফ্রান্সে ডাইরেক্টরি শাসনের সূচনা হয়, উত্তরটা লিখবে 1795 খ্রিস্টাব্দে, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের নেপোলিয়নের জন্ম হয় অ্যাজাক্কিও শহরে, অপশান এ। তারপরে দেখো 8 কোড নেপোলিয়নের ধারা আছে, উত্তরটা লিখবে 2287, অপশান ডি। 9 দেখো অর্থলোলুপ নেকড়ে বলে ফরাসি জনগণের কাছে পরাজিত ছিল, ইন্টেন্ডেন্ট, অপশান এ। 10 দেখো ওয়াটারলু যুদ্ধ পরাজিত হন, উত্তরটা লিখবে নেপোলিয়ন, অপশান সি। টিলসিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? এই প্রশ্নটি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। প্রশ্নটি হলো টিলসিটের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। পরবর্তী প্রশ্ন দেখো ক বিভাগের সঙ্গে খ বিভাগ স্তম্ভ মেলাও। 1-এরটা হবে সি, 2-এরটা হবে ডি, 3-এরটা হবে বি, 4-এরটা হবে এ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রশ্ন মন 2 একে আছে লেতর দা ক্যাশে কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো কি আছে 2 দাগের নেপোলিয়নকে বিপ্লবের ধ্বংসকারী বলা হয় কেন? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও, উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে এখান থেকে এই পর্যন্ত, আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে সমস্ত বিষয়ে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 3 দাগের জননিরাপত্তা কমিটি কেন গঠিত হয়? দেখো প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 দেখো কোড নেপোলিয়নের যে কোনো 2টি ত্রুটি লেখো। দেখো প্রশ্ন উত্তর কোড নেপোলিয়নের যে কোনো ত্রুটি, ত্রুটি, হ্যাঁ এই যে এখানে আছে, এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 25 দাগ। আচ্ছা পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্ন মান হচ্ছে 4। একে আছে টিকা লেখো নেপোলিয়নের স্পেনীয় ক্ষত। দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও অবশ্যই পড়ে নিয়ে লিখবে, সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ফরাসি জনতা দ্বারা বাস্তির দুর্গের পতনের ঘটনাটি লেখো। দেখো প্রশ্ন উত্তর বাস্তির দুর্গের পতন, দেখো বাস্তির দুর্গের পতন সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, দেখে নাও অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে কনসুলেটের শাসন ব্যবস্থা, না এটা তো বললাম, সরি। 3 দাগের টিকা লেখো মহাদেশীয় অবরোধ।
দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি। মহাদেশীয় অবরোধ। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, বিভাগ উময়ের 5-1 দাগের, যার প্রশ্নমান 8 কি আছে, নেপোলিয়ন কিভাবে জার্মানির পুনর্গঠন করেন। দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে দেখো উত্তরের বাকি অংশটুকু দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, এই সেটের শেষ প্রশ্ন 2 দাগের, ফ্রান্সে কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। ফ্রান্সের কর ব্যবস্থার সংক্ষিপ্ত উত্তর সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও। আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই দিকে অবশ্যই গুরুত্ব দেবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশনও দেওয়া আছে, সেটাও তোমরা লক্ষ্য করো ফার্স্ট ইউনিট টেস্টের। পরবর্তী দেখো, ফরাসি বিপ্লবের সামাজিক ধারণাটি লেখো। ফরাসি বিপ্লবের সামাজিক ধারণা। আচ্ছা চলো সামাজিক ধারণাটা দেখাই। দেখো তোমরা সামাজিক কারণ এখান থেকে লিখবে, সামাজিক ধারণাটা এখান থেকে লিখবে, এখান থেকে উত্তরটা লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। দেখে না উত্তরটি, এই পর্যন্ত লিখবে। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।